নমস্কার, মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে আবার প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা হচ্ছে মাদুরের উপর জলের বোতল তৈরি করা ব্যাগ, জলের বোতল ব্যাগ তৈরি করা। তো এখনকার দিনে তো প্রচুর গরম, তাই না বন্ধুরা? গরমে জলের তেষ্টা তো লাগবে সব সময়। তো আমরা বাইরে এদিকে সেদিকে যাই, জলের বোতলটা হাতে নিতে প্রচুর অসুবিধা হতে পারে। তাহলে আমি এই আইডিয়াটা করেছি, যদি আমি জলের বোতল একটা ব্যাগ তৈরি করি তাহলে খুব সুন্দর সহজভাবে বাচ্চারাও নিতে পারবে এই ব্যাগটা। তো বন্ধুরা, আমার এই আইডিয়াটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত একটু জানিও। তো দেখো, আমি আগে থেকে 2 পিস কেটে রেখেছিলাম মাদুরের উপর। তো এটাকে আমি আগে একটু সেলাই করে নিচ্ছি, উপরে বিট করে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি মাদুরের উপর না থাকে তাহলে তোমরা কিন্তু মোটা কাপড় দিয়ে তৈরি করতে পারো। তো অবশ্যই ভিডিওটা আমার মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না এবং কিছুই বুঝতে পারবে না। আজকে ভিডিওটা কিসের ভিডিও বা আমি কি কথা বলছি, তো দেখো, আমি সুন্দরভাবে আগে থেকে কাপড় কেটে রেখেছিলাম। তো এটাতে আমি আগে সেলাই করে নিব, আগে একটা বিট তৈরি করে নিব, তারপরে আমি এটাকে সেলাই করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে সেলাই করছি। খুব সুন্দর সহজ পদ্ধতিতে একটা জলের বোতল ব্যাগ তৈরি করে ফেললাম। তো এই ব্যাগটা যদি আমার ভালো লাগে তো বন্ধুরা প্লিজ একটা তো লাইক দেবেই। তো আজকের ভিডিওটা একটু বড়, যেহেতু সেলাইয়ের ভিডিও একটু বড় না হলে অল্প সেলাইয়ের ভিডিও একদমই হয় না। তো দেখো, আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। খুবই সুন্দর সহজ সরলভাবে সেলাই একটা তোমরা যাদের ঘরে সেলাই মেশিন আছে তারা কিন্তু অবশ্যই এই রকম কিছু একটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো, তোমরা অবশ্যই সেলাই করতেও পারো। তো দেখো, আমি নিচের পাটটাও সেলাই করে নিয়েছি, তাকে সুন্দর করে ওই কোণার কাছে একটু গোল কাটিং করে দিব। গোল কাটিং করলে দেখতে খুব ভালো লাগে, তার জন্য একটু গোল কাটিং করে নেব। তো দেখো, আমি গোল কাটিং করে নিয়েছি। খুবই সুন্দর একটা জিনিস। তো আমি নিচের অংশটা একটু সেলাই ভালোভাবে করে নিচ্ছি।
এটাকেও নিচের অংশটাকেও আমি সুন্দরভাবে গোল কাটিং করে নেব একটা। তো কাপড়টাকে উল্টে নিতে হবে, তারপরে সুন্দরভাবে কাপড়টাকে মুড়ে সেলাই করে নিতে হবে। তো আমার বিটগুলো খুব সুন্দর করে হয়ে গেছে, আর একটু খালি বাকি। খুব সুন্দরভাবে বিটগুলো তৈরি করে নিয়েছি। তো আমার ব্যাগটা তৈরি হয়ে গেছে। তারপরে আমাকে হাতল তৈরি করতে হবে একটা। ব্যাগের যে হাতলটা থাকে ওই হাতলটা তৈরি করতে হবে, দিলে আমার ব্যাগটা রেডি হয়ে যাবে। তো দেখো, হাতলের জন্য আমি আগে থেকে কেটে রেখেছি কাপড়, আর মাদুরের ছোট সরু একটা করে কেটে নিয়েছি। তারপরে কাপড় দিয়ে এমনভাবে রাখতে হবে যাতে মাদুরের অংশটা কোনোভাবে না দেখা যায়। তো এইভাবে কাপড়টাকে সেলাই করতে হবে। তো আমার একটা ছোট ছোট হাতল তৈরি করেছি। তো একটা হাতল তৈরি হয়ে গেছে, আর একটা হাতল তৈরি করব। ওটাও সেম পদ্ধতিতে করব। এমনভাবে সেলাই করব যাতে কাপড়ের অংশটা, মানে আমার মাদুরের অংশটা যাতে না দেখা যায়। কাপড়টাকে পুরো ভালোভাবে কভার করে সেলাই করতে হবে।
তো আমার দুটো হাতল তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে হাতল দুটিকে ব্যাগেতে বসাতে হবে। তো এক পাশে আমার হাতল তৈরি করা শেষ হয়ে গেছে, আর এক পাশে হাতল তৈরি করতে হবে। সেটা দেখো, খুব সুন্দর সহজ উপায়ে একখানি পট করে আমার জলের বোতল ভরা একটা ব্যাগ তৈরি করে ফেললাম। তোমরাও ঘরে বসে এইরকম একটা ব্যাগ তৈরি করতে পারো খুব সহজ সরল উপায়ে। হাতলটা ছোট্ট হয়ে গেছে, সেই জন্য আমি বারবার দেখছি। তো দেখো, আমার রেডি হয়ে গেছে জলের বোতলের ব্যাগ, আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ স্কিপ করে কেউ দেখবে না। আর ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাবে, আর একটু খালি বাকি, তারপরে ভিডিওটাই আমার শেষ হয়ে থাকবে। সুন্দরভাবে একটা জলের বোতল ব্যাগ তৈরি করে ফেললাম। তো আমরা যেখানেই যাব ছোট বাচ্চারাও ব্যাগটা নিতে পারবে। তো সবাই, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্কে সাবধানে থাকবে। আমার ভিডিওটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। তো এইখানে সবাইকে দেখেছো, সুন্দরভাবে একটা জলের বোতল নিচে চলে গেল, দেখা যাচ্ছে না। তো সবাইকে এইখানে টাটা, বাই বাই।